আমার স্বামী অসুহীন গরিব মানুষ, তার অসুখ। এটা আপনার স্বামী না হয়েছে, আজ তিনি টাকার জন্য তিনি চিকিৎসা করতে পারছেন, এতটা অসহায় তিনি। এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আরো একটি অসহায় পরিবারের কাছে আছি, তো চলুন আমি সেখানে যাই, তার সাথে আমি কথাবার্তা বলি। আমার স্বামী অসুহীন গরিব মানুষ, তার অসুখ। এটা আপনার স্বামী না? এটা আপনার স্বামী? আচ্ছা আপনি এখানে বসেন, আপা আপনি এখানে বসেন। আসলে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। আচ্ছা আমি দেখি ভাইয়ের সাথে কথা বলি। আপা আপনি এই সাইডে আসেন, একটু এই সাইডে বসেন। ভাইয়া কথা বলতে পারেন? ভাইয়া এর অসুখ কতদিন ধরে আপনার? ক্যান্সার হয়েছে না? আরে দেখেন এটা এমন একটা রোগ, আসলে আমার এই আপা যখন আমি এখানে ঢুকছি আমাকে দেখে সে হাউমাউকে দৌড়ছে, সে বলতেছে, আমাকে খোঁজ দিয়েছিল যে ভাইয়া তুমি নাকি অনেক মানুষের, অসহায় মানুষের ভিডিও করো, তারা নাকি সহযোগিতা পায়। আমার স্বামী বিছানায় পড়ে রয়েছে, ক্যান্সার রোগী। বাবা আমি অনেক টাকা ফুরেছি, আমার স্বামীকে ইয়ে করতে পারতেছি না। আপা আমার সাথে একটু কথা বলেন, এই যে আপনার স্বামীর যে বর্তমানে এই অবস্থা, এটা কতদিন ধরে অবস্থা হয়ে আছে? 5-6 মাস হলে ইনকে হচ্ছে। আর আগে মনে করেন যে খালি দাঁতের ব্যথা 3 বছর হলে করিচ্ছে, করার পরে মেলা ওষুধ পাতি খাওয়ান হলো, তারপরেও ভালো হয় না। না আমরা পরীক্ষা করে দেখি মাথায় টিমার হচ্ছে। সে টিমার এই বগরো শরৎ কোনো ইয়ে হবে লাই, ওই অপারেশন হবে লাই, ঢাকাত লেগান লিখবি। সে এনার জমি কিছুটা জমি আছিল, জমি বিক্রি করে ঢাকাত লিয়ে যে অপারেশন করে লেচানো, ডাক্তারেরা কাছে থেরাপি দেওয়া লিখবি। মানে এনাদের যা সম্বল ছিল মোটামুটি সব শেষ, ওনাদের যা সম্বল ছিল মোটামুটি সব শেষ, কেননা সব শেষ করেছে। এই যে ভাই, এই ভাইটা দেখেন, এই একটা যুবক তরচাজা একজন যুবক বয়সের একজন ভাই, দেখেন আজ তিনি মৃত্যু শয্যা সঙ্গী। তিনি কতটা অসহায়, চিকিৎসা করাতে পারতেছে না, এতটা অসহায় তিনি রয়েছেন। হ্যাঁ দেখেন কতটা অসহায়, আমি কি বলবো, বলার মতো ভাষা নাই। দেখেন তার কতই বা বয়স হয়েছে, আজ তিনি টাকার জন্য তিনি চিকিৎসা করতে পারছেন, এতটা অসহায় তিনি, এটা বলে বোঝার মতো না। এতটা অসহায় তিনি, সেটা কি আর বলবো। এই যে দেখেন এই বয়সে তার এই একটা অবস্থা হয়ে গেছে। ভাই আপনি কি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন? খাওয়া দাওয়া করতে পারেন না, আপনার কি কষ্ট হয় এখন? জগৎ পড়ে না, জগৎ পড়ে না, ঠিক মতো মানে কথা বলতে পারেন না। আগে তো অনেক চিকিৎসা করেছেন, এখন টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না। আসলে কি বলবো সেটা বলে বোঝার মতো না। তা এখন আপা মোটামুটি কেমন টাকা হলে মোটামুটি তার চিকিৎসা করানো যেতে পারে? আমার মনে করেন যে এখনো আপনার ওই 1 লাখ টাকা এখনো লাগবে 15-16টা থেরাপি দেওয়ার। দিলে পারে আল্লাহ দিলে সুস্থ হয়ে যাবে, ডাক্তারেরা বলছে। আসলে দেখেন মানুষ, আমরা দেখেন আল্লাহ একটা কথা আছে কি, আল্লাহ রাস্তায় দিলে, অসহায় মানুষকে কিছু দিলে আল্লাহ নাকি সেটাকে আরো বাড়িয়ে দেয়। এই যে দেখেন আপনার কিছু সামান্য অনুদান, এই যে 1 লাখ টাকা তার হয়তো হলে এই অসহায় এই ভাইটির, এই অসহায় আপনারা দেখেন কি নিশ্চয় একজন ভাই, দেখেন কি তত্তাজা একজন যুবক ভাই এই বিছনায় এভাবে পড়ে আছে। 1 লাখ টাকা, কেননা তারা ইতিমধ্যেই তারা 5 থেকে 10 লাখ টাকা ফুরাইছে, তার ভয়ানক ক্যান্সার হয়েছে, প্রতিদিনই তারা করতে হচ্ছে, যার কারণে তার সব শেষ। আমাকে খবর দিয়েছে যে ভাই তুমি একটু ভিডিও করো আমার স্বামীকে নিয়ে, আমি আর পারতেছি না। এই আপা আমাকে দেখেন, আমি যখন আসি আসার সাথে হাউমাউ করে কেঁদে উঠছে, কেননা দেখেন তার যে বয়স, এই বয়স দেখেন এখন কি একটা অবস্থা। হ্যাঁ এই যে দেখেন তার ছেলেও বড় হয় না, এত আপনি একটা ছেলে না, এই যে দেখেন এই এখন তার যদি কিছু হয়ে যায় আল্লাহ না করুক, কিভাবে এই বোনটি এই সংসারটা করবে।
তো আমি বলবো এই অসহায় পরিবারকে আপনারা একটু হলেও দেখেন। হ্যাঁ, যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমরা অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা কম বেশি যেটাই দেন না কেন আমি আসবো, আপনাদের নামগুলো জিজ্ঞাসা করে আপনি এদেরকে কথাবার্তা বলে করবেন। হ্যাঁ, এখন আপনি এই আমার ভিউয়ার্স এর উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আপনারা না দেখেন আমার সব টেকা দিলে কিছুটা আমার স্বামী তাই না চিকিৎসা করা শুরু করলো হিনি। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা দেখেন না কিছুটা টেকা দেন, আমি না আমার স্বামী চিকিৎসা করি, টেকা বেগরে চিকিৎসা করে পেয়েছি না। দেখেন এই অবস্থা হয়ে আমি আর কেন করে সংসার চালা, আর কেন করে তা সে রুগী আর চিকিৎসা করি, আমার এই অবস্থা হয়ে আছে। একটা ছেলে তাও ছোট, ছেলের কোনো বড় হয়নি কে কোন। তো দেখেন আমি তো ধরেন কি বলবো, আমি তো ওনার যে চিকিৎসা আমি হয়তো যেটা দিব এটা হয়তো খুবই সামান্য, কেননা আমার তো সেরকম সামর্থ্য নেই। কিন্তু এটা কথা আছে 10-এর লাঠি 1-এর বোঝা। আমি যদি ধরেন তাকে যে টাকাটা দিচ্ছি এই টাকা দিয়ে হয়তো তার একটু হলেও তো উপকার হবে, কিন্তু এটা কিন্তু যথেষ্ট না। তো আপনাদেরকে বলবো এই অসহায় ভাই, আমি যখন এই ভাইয়ের কাছে আছি, এই যে দেখেন এই বয়সে তার কি একটা অবস্থা, চলতে পারতেছে না। আপনারা একটু না দেখেন এই পরিবারকে দেখেন, একটু না তাকান। ভাইয়ের আশা আছে সেও আগেকার মতো সবার সামনে সে ঘুরে বেড়াবে, সংসার করবে। ভাই আশা আছে না আপনার? অবশ্যই অবশ্যই তার আশা আছে। আসলে দেখেন কি কষ্ট, এই বয়সে সে কিন্তু শয্যাসঙ্গী হয়ে গিয়েছে। আজ তার টাকার যেটা ব্যবস্থা হয়ে যেত হয়তো সে আমাদের মতো সুস্থ মানুষ হয়ে হয়তো ঘুরে বেড়াতো, আর আজীবন যে ব্যক্তি তাকে সহযোগিতা করেছে সে হয়তো তার জন্য দোয়া করত। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি তাকে আমি দিচ্ছি। ভাই আসলে দেখুন আমি ধনী মানুষ না, আমি সাধারণ আপনার মতো মানুষ। আমি আমার সামর্থ্য অনুযায়ী, হ্যাঁ, এটা আমি আপনাকে দান না, আপনি এটা হচ্ছে আপনাকে আমি একটা হাদিয়া স্বরূপ। আমার তো টাকা দিয়ে হয়তো আপনার তেমন হয়তো বড় কিছু হবে না, যতটুকু হয়তো কাজে লাগবে। হ্যাঁ, তো আমি দেখেন আমি অনেক ধনী মানুষ না, আমি সামর্থ্য অনুযায়ী এই 300 টাকা আমি আমার ভাইয়ের হাতে দিলাম। হ্যাঁ, আপনারা আপনারা অনেকেই আছেন, এই ভাইটাকে যদি আপনারা 100, 200, 500, 1000 যাই পারেন, কিংবা যার চিকিৎসা যে 1 লক্ষ টাকা করে যদি ব্যবস্থা করে দিতে পারেন, এই ভাইটা হয়তো আজীবন, যে কেউ যে ব্যবস্থা করে দেয় আপনি তার প্রতি আজীবন তো কৃতজ্ঞ থাকবেন। দোয়া করবো, দোয়া করবো। দেখেন যতদিন বেঁচে থাকবে, হ্যাঁ, আপনার 14 পিঠে তাদের দোয়া করবে। এই যে এখানে আপা আছে, তার ছেলেও আছে, আজীবন দোয়া করবে যে যে আমার বাবাকে যে ভাই বাঁচাইছে, যে ভাই সহযোগিতা করছে, হ্যাঁ, তাহলে হয়তো তার একটা ভালো একটা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমরা সবাই আপনার জন্য কিছু দোয়া করবো। দেখেন যে ওই লোকটাক দিয়ে আমার এও বুগার হচ্ছে, আমার স্বামী ভালো হচ্ছে, আমার স্বামী আজ্ঞার মতন আমাকে কর্ম করে বা আমাকে চলাবের ফেলছে, সংসার করে ফেলছে। আয়া একটা আপনাকে একটা দোয়া দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা তো ভিডিওটা দেখলেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এনাকে সহযোগিতা করতে চান, ডাইরেক্ট আপনারা আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বার আপনার কল দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আর কথা হচ্ছে যে যদি কোনো অনুদান দেন আমি এখানে আসবো, আপনাদের নাম উল্লেখ করে যারা যা দেবেন উল্লেখ করে তার হাতে আমরা বুঝিয়ে দিব। তো সবাই দোয়া করবেন এই অসহায় পরিবারটি যেন আবার সে আগের জীবনে ফিরে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।